হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তো ভোর 4:30টার সময় উঠে পড়লাম। দ্বাদশীর দিন ছিল, এটা একাদশীর পরের দিন। তো আজকে ভগবানকে ভোরে মঙ্গল আরতি সেরে তারপরে ভাবলাম যে ভোগ রান্না করে দিই আজকে। খিচুড়ি, ভুনা খিচুড়ি আর বেগুন ভাজা। তো খিচুড়ি চাপিয়ে দিলাম আর বেগুন ভাজাও হয়ে গেছে। আর ভাবলাম ফুলকপি আর আলু গাজর দিয়ে একটা ভাজি করে খিচুড়ির মধ্যে মিলিয়ে দেবো। তো মিক্সড করে এই ভগবানকে ভোগ নিবেদন করা হলো। তো ভগবানকে ভোগ হয়ে গেছে, এবার দিদি অফিসে যাবে, এই জন্য একটু প্রসাদ দিয়ে দিলাম। তো আমি এরপরে বাকি পুজোটুকু সেরে নিলাম। তো আজকে একদিকে শুক্রবার ছিল আর জাগ্রত ছাত্র সমাজে মন্দিরে বিষ্ণুপ্রভুর পিঠা উৎসব ছিল, সেই জন্য মালপোয়া আর বড়া পিঠা বানিয়ে নিয়ে যাব। তো আমি এর পিসির সাথে একটু হেল্প করে দিয়েছিলাম। মালপোয়া ভাজা হয়ে গেছে। তো মালপোয়া ভাজার পরে কয়েকটা ভাবলাম গোপালের বাড়ি যাব, যেহেতু গোপালের জন্য কয়েকটা মালপোয়া নিয়ে যাই। তো দেখো মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে। তো কলা পিঠাগুলো মাখিয়ে রেখেছিলাম। আর আজকে পারণের উপলক্ষে আমাদের এক বাসায় নিমন্ত্রণ ছিল। ভোগ দর্শন করে প্রসাদ পেয়ে তারপরে বাসায় আসলাম। বাসায় এসে বাকি পিঠাগুলো ভেজে তারপরে 4:30টার সময় বেরিয়ে পড়লাম মন্দিরে এসে নামহট্ট ক্লাস করলাম। নামহট্ট ক্লাসের পরেই আরতি শুরু হয়ে গেল। এরপরে শ্রী নিত্যানন্দ প্রভুর অধিবাস শুরু হলো। তারপরেই জাগ্রত ছাত্র সমাজ থেকে গৌরনিতাই পেল পিসে, সেটাই দেখলাম। আর বাসায় এসে পিঠা প্রসাদ পেলাম। তো এই পর্যন্তই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। হরে কৃষ্ণা।